উপস্থিত হওয়ার জন্য আমাকে একটি সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথেই অত্র মাদ্রাসার রুহে রওয়া প্রতিষ্ঠাতা এবং ডাইরেক্টর সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে আপনি এই প্রোগ্রামের উপযোগী হিসাবে আমাকে বাছাই করেছেন এবং ডেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করুন। আমি অত্যন্ত আনন্দিত হলাম এই প্রতিষ্ঠানে এসেই। এর পূর্বেই এই প্রতিষ্ঠানে যখন আমি এসেছিলাম তখন ছাত্রদের যেই ব্যবহার আমি দেখেছিলাম, তাদের যে অ্যাক্টিভিটিস এবং গতিবিধি আমি পরিদর্শন করেছিলাম, সেখান থেকেই আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। আজকে আসার পরে আরও বেশি আমার অন্তর আনন্দে ভরে গেছে, আলহামদুলিল্লাহ। জোহরের নামাজের পরে যখন এই প্রোগ্রাম শুরু হলো তখন আমি কিন্তু রুম থেকে সব কিছুই শুনছিলাম, শ্রবণ করছিলাম। যদিও আমি এখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম না, কিন্তু তোমাদের সমস্ত বক্তব্য থেকে নিয়ে সমস্ত কিছু এবং এই পুরস্কার বিতরণের যেই সভা চলছিল, আমি কিন্তু সকল কিছুই আমি শ্রবণ করেছি এবং মনে মনে আনন্দিত হয়েছি এই মাদ্রাসার এই সমস্ত গতিবিধি দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ যারাই আছেন তাদের নেক হায়াত দান করুন, আমিন। আমি আজকে এখানে সামান্য কিছু নসিহা উপদেশমূলক কথা আপনাদের সামনে রাখার জন্য উপস্থিত হয়েছি, যার জন্য আমাকে আহ্বানও জানানো হয়েছে। সময় যেহেতু বেশি নেই, এই জন্য আমি সারসংক্ষেপ হিসাবে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সর্বপ্রথমে আমার সম্বোধন হবে ছাত্রদেরকেই, যেহেতু ছাত্রদেরকে নিয়ে আমাদের এই সভার আয়োজন। দেখো ছাত্ররা, প্রাণপ্রিয় তোমরা ছাত্র, তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে যাই, তোমরা মন দিয়ে শুনো। তোমরা শুনবে তো মন দিয়ে কথাগুলো? কথা বুঝতে পারছো তো তোমরা? শুনো, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি আমি কথা বলি। সর্বপ্রথম কথা হচ্ছে যে তোমরা এই কথাটি বোঝার চেষ্টা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ছেলেদের মধ্য থেকে তোমাদেরকে সিলেক্ট করেছেন, তোমাদেরকে চুনে নিয়েছেন, তোমাদের নির্বাচন করেছেন। তোমাদের চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আশেপাশের কত ছাত্র আছে, কত ছেলে আছে, যাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসের শিক্ষার জন্য চুজ করেননি, নির্বাচন করেননি, কিন্তু তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেছেন, তোমাদের নির্বাচন করেছেন। এই কথাটি বুঝতে পারছো? তোমাদের মতো কত, তোমাদের বয়সের কত ছাত্র, কত ছেলে আছে যারা এখানে যায়, ওখানে যায়, খেলে। অনেকে দেখা যায় একটু বড় হলে আবার হরিয়ানা চলে গেল, দিল্লি চলে গেল, মুম্বাই চলে গেল। কি করতে গেছে? না তো খাটতে গেছে। কিন্তু তোমার বাবা মা কষ্ট করে তোমাকে এখানে পাঠিয়েছে, এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক রয়েছে। আল্লাহ তাআলা তোমার পিতা মাতাকে এই চিন্তা ভাবনা দিয়েছেন, তোমার পিতা মাতাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কিছু ভালো চেয়েছেন বলে তুমি আজকে এই মাদ্রাসার মধ্যে শিক্ষা অর্জন করছো, তালিম গ্রহণ করছো। কথাটি বুঝতে পারছো? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে কল্যাণ চান, ভালো কিছু চান, তাকে দ্বীনের তাফাক্কুহ, দ্বীনের জ্ঞান, দ্বীনের গভীর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আজকে তুমি যেই রাস্তায় আছো, আমি শুনলাম তোমাদের বক্তব্যগুলো, আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বয়সে বাংলা থেকে উর্দু থেকে নিয়ে আরবি ভাষায় যে সুন্দরভাবে তোমরা বক্তব্য দিচ্ছিলে, সেটা শুনে অন্তরটা একদম আনন্দে ভরে গেল। তোমাদের জন্য সুসংবাদ এবং তোমাদের শিক্ষকদেরকে আমি সাধুবাদ জানাই। এত সুন্দর এখানে ছাত্ররা যে উপস্থাপন করছে, যদিও তোমাদের মুখ দিয়ে সেটা উপস্থাপিত হচ্ছে, কিন্তু এর পিছনে প্রকৃতপক্ষে এখানকার প্রতিষ্ঠাতা থেকে নিয়ে যারা শিক্ষক রয়েছেন তাদের কতটা চেষ্টা, প্রচেষ্টা এবং প্রয়াস রয়েছে সেটা আমি বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করুন, আমিন। তো এই যে এত সুন্দরভাবে তোমরা কোরআন হাদিসের শিক্ষা এখানে গ্রহণ করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে ভালো কিছু চেয়েছেন, ওদের সাথে চাননি, ওরা সুযোগ পায়নি। অনেক ছাত্র এমন আছে আমি জানি যারা পড়তে চায়, কিন্তু তার মা বাপ তাদেরকে পড়াতে চায় না। আমার বেটা 2 টাকা কামালে পরে আমার লাভ হবে, আমার ছেলেকে আমি টাকা দিয়ে পড়াবো, মাদ্রাসাতে পড়াবো, এই মানসিকতা তাদের নেই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই মধ্য থেকে তোমাদেরকে বাছাই করে শিক্ষা অর্জন করার জন্য এরকম একটি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে তোমাদেরকে নিয়ে এসেছে। এই জন্য সর্বপ্রথমে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। করবে কি করবে না? আলহামদুলিল্লাহ। করবে কি করবে না? এবার প্রশ্ন হচ্ছে ছাত্ররা আমার, যে তোমরা শুকরিয়া আদায় কেমন করে করবে? খালি মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় হবে? হবে না। মুখের সাথে সাথে অন্তরেরও তালমিল থাকতে হবে। অন্তর থেকে তোমাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তারপরে মুখে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে কি তোমাকে আমলে করে দেখাতে হবে। আমলে করে দেখাতে হবে, কর্মে সেটাকে ফুটিয়ে তুলতে হবে যে তুমি আল্লাহর আসলেই শুকরিয়া আদায় করছো। তাহলে কর্মে তুমি কেমন করে শুকরিয়া আদায় করবে? যে আল্লাহ তাআলা তোমাকে ছাত্র বানিয়েছেন, তোমাকে তালিব ইলম বানিয়েছেন, তোমাকে মাদ্রাসাতে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এখন তুমি চাইছো আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বললে, অন্তর থেকেও শুকরিয়া আদায় করলে। এখন তোমাকে আমি বলছি যে তোমাকে কর্মেও দেখাতে হবে। কর্মে কেমন করে তুমি শুকরিয়া আদায় করবে? শুনো, যখনই কোনো কিছুর নিয়ামত আল্লাহ তাআলা দান, তখন সেই শুকরিয়া আদায় করতে গেলে আমলও করে দেখাতে হয়। একটি হাদিস তোমাদের শোনাই, শুনবে হাদিস? শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি ইবাদত করতেন, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তোমরা যখন বড় হবে হাদিসগুলো পড়বে, এবং আলহামদুলিল্লাহ আমি শুনলাম যে বুলুগুল মারাম পর্যন্ত এখানে পড়া হচ্ছে, তো তোমরা হাদিস অলরেডি যারা বড় ছাত্রছাত্রী তারা পড়তে শুরু করেছো। হাদিস যখন পড়বে তখন দেখবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়তেন, এত দীর্ঘ নামাজ পড়তেন রাত্রে, যে আমি কখনো কখনো মনে করতাম যে আল্লাহ রাসূল সাজদার মধ্যে মারা গেছেন নাকি, এত লম্বা সাজদা যে উঠছেন না। তো আমি মাঝে মাঝে শিওর হতাম যে আল্লাহ রাসূলের শ্বাস চলছে নাকি বন্ধ হয়ে গেছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো ফুলে ফুলে গেল। তখন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল, আপনার আগের পিছনের সমস্ত গুনাহ খাতা তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এত দীর্ঘ এবং লম্বা ইবাদত করার পিছনের রহস্যটা কি? কেন আপনি এত চেষ্টা প্রচেষ্টা ইবাদতের ক্ষেত্রে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর কি ছিল? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদা করনে ওয়ালা বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিণত হব না? আল্লাহ আমাকে আখরি রসুল বানিয়েছেন, এত বেশি মর্যাদা আমাকে দান করেছেন। এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়েই আমি এত লম্বা ইবাদত করি। বোঝা গেল যে শুকরিয়া আদায় করতে হলে আমাদের আমলও করতে হবে। এখন তুমি তালিবে ইলম, তুমি একজন ছাত্র, আল্লাহ তাআলা তোমাকে এই সৌভাগ্য সুযোগ দান করেছেন যে তুমি এখানে জ্ঞান অর্জন করছো, এর শুকরিয়া তোমাকে এখন কর্মে দেখাতে হবে, আমলে দেখাতে হবে। সেটা কেমন করে? যে তুমি আসলেই ছাত্র হয়ে দেখাও, আসলেই তুমি একজন তালিবে ইলম হয়ে দেখাও। এমন নয় যে যতক্ষণ পর্যন্ত তুমি মাদ্রাসাতে আছো ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা তোমাকে ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে তোমাকে ভয় দেখাচ্ছে, এই জন্য তুমি পড়ছো। যখনই এখান থেকে তুমি বাড়ি চলে গেলে সমস্ত কিছু শেষ। এরকম যদি হয় তার মানে তুমি শুকরিয়া আদায় করতে পারোনি। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো কথা? এই কথা এই জন্য আমি বলছি যে আমরাও তো পড়াচ্ছি এক মাদ্রাসাতে, এবং আমরাও এক যুগে পড়েছি। দেখা যায় যে ছাত্ররা যতদিন পর্যন্ত মাদ্রাসাতে আছে খুবই ভালো, পড়ছে, মুখস্থি করছে, প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছে, পুরস্কার পাচ্ছে, কিন্তু যখনই ছুটি হয়ে বাড়ি গেল, আর কোথায় বই, আর কোথায় কিতাব, আর কোথায় কোরআন পড়া, আর কোথায় নামাজ পড়া, সব একদিকে, আর নিজের মতন করে চলা একদিকে। এটা যাতে না হয়, কথা বুঝতে পারছো? তাহলে তোমরা প্রকৃতপক্ষে তখনই ছাত্র হবে, এবং আল্লাহ তাআলা যেই নিয়ামত তোমাদের দান করেছেন তার শুকরগুজার তোমরা তখনই করতে পারবে, শুকরগুজার হতে পারবে, যখন তোমরা প্রকৃত অর্থে ছাত্র হয়ে দেখাতে পারবে। আর প্রকৃত অর্থে ছাত্র এবং তালিব ইলম, আদর্শ ছাত্র এবং মিসালি তালিব ইলম হচ্ছে সেই ছাত্র যে মাদ্রাসাতে থাকলেও বা বাড়িতেও থাকলেও সে সর্বদাই ইলমের অন্বেষণে থাকবে, ইলমের জুস্তুজুতে থাকবে। তোমরা থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহুল আজিজ। এখন তোমাদের সামনে একটি সুদীর্ঘ ছুটির সময় আসছে, রমজানের ছুটি না? কতদিন ছুটি? 1.5 মাসেরও বেশি, যেটা আমি হিসাব করছি। কালকে তুমি চলে যাবে বাড়ি, এখনো 10 দিন মোটামুটি রমজান আসতে আছে, রমজান 1 মাস, ফের প্রায় রমজানের দেখা গেল যে 10 দিন পরেই তোমরা আসছো, 7-8 দিন, মানে টোটালে আমি 1 মাস 20 দিন ধরলাম। কত লম্বা সময়, প্রায় 50 দিনের মতন, অনেক লম্বা সময়। এটা তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ, সুনেহরা মৌকা। তুমি চাইলে পরে কাজে লাগাতে পারো, আর চাইলে পরে নিজেকে বিগড়ে নিতে পারো। তুমি কোনটা করবে? তুমি এখনই বললে না
তুমি এখনই বললে যে আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাকে ছাত্র বানিয়েছেন, মাদ্রাসাতে শিক্ষা গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। তাহলে যদি তুমি প্রকৃতপক্ষে শুকরিয়া আদায় করতে চাও, তাহলে এই যে 50টা দিন তোমার সামনে আসছে, বাড়িতে গিয়ে তোমাকে পড়তে হবে। পড়বে কি পড়বে না? ইনশাআল্লাহ। বিশেষ করে যারা হাফিজ সাহেব হতে চাও, হিফজে পড়ছো, সবাই তাহফিজে তোমরা জেরে তালিম রয়েছো, অধ্যয়নরত রয়েছো, তোমাদের উদ্দেশ্যে আমি আরও কড়াকড়িভাবে বলি যে যদি তুমি হাফিজ হতে চাও, তাহলে রমজানের এই ছুটি তুমি নিজের কাজে লাগাও। কেমন করে কাজে লাগাবে? আমিও হাফিজ আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের মতো করে আমি হিফজ করিনি। আমার একটু প্রসেসটা একটু আলাদা ছিল, আপনি হয়তো জানেন কি জানেন না। জামিয়া সালাফিয়াতে আলিমিয়াত করার পর যখন আমার বয়স প্রায় তখন 18 বছর বয়স, 17 থেকে 18 বছর, জামিয়া সালাফিয়াতে আমার আলিমিয়াত হয়ে গেল, কিন্তু আমি হিফজ করিনি এখন পর্যন্ত। এই জন্য যে হিফজ করার সম্পর্কে আমি জানতাম না। আমার গার্জেনরা যদিও তারা এডুকেটেড, কিন্তু দিনই জ্ঞান সম্পর্কে জানেন না, এই জন্য হিফজে আমাকে দেওয়া হয়নি। তারা জানতেন না, তারা মাদ্রাসাতে দিয়েছেন, এটাই অনেক বড় কথা। কিন্তু প্রত্যেকটি পদে পদে, কদমে কদমে এই কথা আমার অন্তরে ব্যথা দিত যে আমি হাফিজ কেন হতে পারলাম না রে ভাই। জীবন তো একটাই, আল্লাহর কোরআন যদি আমি আমার অন্তরে স্থান না দিতে পারি, মুখস্থ না করতে পারি, আমি তাহলে কি করলাম? এই যে একটা ভাব, এই যে একটা অনুভূতি, এই যে একটা চিন্তা, এটা আমাকে প্রতিনিয়ত আঘাত করতো যে আব্দুল মঈন তুমি হাফিজ হও। এই জন্য জামিয়া সালাফিয়াতে আলিমিয়াত করার পরে আল্লাহর তৌফিকে, অশেষ রহমতে আমিও হিফজ করেছি। এবং হিফজের ক্ষেত্রে এই কথাটি সর্বদাই মনে রাখবে, তোমার শৌক, তোমার জজবা, তোমার ইচ্ছা শক্তি যতটা দৃঢ় হবে, তত তাড়াতাড়ি তুমি হিফজে কোরআন কমপ্লিট করতে পারবে। ক্লাসের ব্যাপারটি ভিন্ন। শিক্ষক কতটা তোমাকে বোঝাচ্ছেন, শিক্ষক কতটা নিজে বুঝছেন, কতটা তোমাকে দিতে পারছেন, তুমি কতটা অ্যাবজর্ব করতে পারছো, এটার উপরে অনেকটা ভিত্তি করে। কিন্তু হিফজের ক্ষেত্রে অধিকাংশ 80% মেহনত তোমাকেই করতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে, হাফেজকে শোনাতে হবে। এই জন্য সামনে যে এত দীর্ঘ সময় আসছে, এমনটা খবরদার যাতে না হয় যে বাড়ি গিয়ে কোরআনকে ছেড়ে দিলাম আর কোরআন খুললাম না, একদম 50 দিন পরে এসে মাদ্রাসাতে উপস্থিত, দেখবে যে যেইগুলো মুখস্থ তুমি করেছিলে গোটা বছর ধরে সব দুর্বল হয়ে গেছে, বরং ভুলে গেছো তুমি। বুঝতে পারছো কথা? এই জন্য খুব খবরদার যারা হিফজের বাচ্চা রয়েছো, বাড়িতে তোমার আব্বা আম্মা তোমাকে পড়তে বলুক বা না বলুক, তোমার শিক্ষক তোমার খবর নিক বা নিক, তুমি আগামী বছর এই মাদ্রাসাতে আসো বা অন্য মাদ্রাসাতে যাও, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি যদি হাফিজ হতে চাও আর হাফিজ মুতকিন হতে চাও, এই কথা আমি এই জন্য বলছি যে বর্তমান যুগে অধিকাংশ হাফিজরা মুতকিন নয়, হাফিজ নামে কলমে, অর্থাৎ সার্টিফিকেট পেয়ে নিয়েছে মাদ্রাসা থেকে, কিন্তু অন্তরের মধ্যে কোরআন নেই। এরকম হাফিজ হলে চলবে না। মুতকিন হাফিজ হতে হবে। আর মুতকিন অর্থাৎ যার কোরআন সড়খড় হয়ে আছে, মুখস্থ রয়েছে, সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা সম্পন্ন হাফিজ যদি তুমি হতে চাও, তাহলে এই সুদীর্ঘ সময় যে তোমার সামনে আসতে চলেছে সেটাকে কাজে লাগাও। কথা বুঝতে পারলে? আর এই অন্যান্য ছাত্ররা তোমরা যেগুলো বই পড়লে এবং আগামী বছর যে বইগুলো পড়বে সেগুলো নিয়ে পড়ো। যদি গ্রামের মধ্যে ইমামতি করতে পাও, তারাবির নামাজ পড়তে পাও, সেখানে প্রচেষ্টা করো। যদি না পাও, তোমাদের গ্রামে কোনো যদি আলিম থাকে, সকাল সন্ধ্যা তার কাছে যাও, তার কাছ থেকে কিছু পড়ো, যা পড়েছো সেগুলোকে রিপিট করতে থাকো। এর মাধ্যমে তোমাকে নিজেকে সংযত করে রাখতে হবে। এই কথাটি উপরে আমল করবে তোমরা ইনশাআল্লাহ। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা হচ্ছে নামাজের পাবন্দি। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে ছাত্ররা যেমনই মাদ্রাসা থেকে বেরিয়েছে, নামাজের আর কোনো ধারে না। এরকম যাতে না হয়। তোমরা নামাজ পড়বে নাকি পড়বে না? ইনশাআল্লাহ পড়বো। কেন পড়বে? নামাজ কেন পড়বে বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য। তো মাদ্রাসাতে আল্লাহ আছেন আর বাড়িতে যাবেন তখন আল্লাহ কি থাকবে না? এমন আছে কি? না। তাহলে শিক্ষক মারছে, ধরছে, বকছে, এই জন্য নামাজ পড়বো, আর বাড়িতে কেউ কিছু বলছে না এই জন্য নামাজ পড়বো না, এরকম যদি হয় তাহলে তুমি আদর্শ ছাত্র হতে পারবে না, মিসালি তালিবে ইলম হতে পারবে না। এই জন্য নামাজ পড়বো। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে তুমি নামাজ তো নিজেও পড়বে, তোমার পরিবারের যদি তোমার কাকা, তোমার মামা, তোমার আব্বা, তোমার চাচা, তোমার বড় দাদা, তোমার দিদি, এরা যদি নামাজ না পড়ে তাদেরকেও কিন্তু তোমাকে নামাজ পড়তে বলতে হবে। বুঝতে পারছো কথা? তোমাকে নিজে পড়তে হবে, তাদেরকে বলতে হবে। তোমাদের ঘাড়ে দায়িত্ব আসছে ভাই, তোমরা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করছো কেন? নিজে আমল করব, অন্যকে বলবো। যদি এরকম মনোভাব এখন থেকেই না হয় তাহলে তুমি কিন্তু ভালো আলিম হতে পারবে না। তো নামাজ পড়া সম্পর্কে যখন তুমি কাউকে বলতে যাবে, যদি তুমি নিজেই নামাজ না পড়ো তাহলে কি বলবে বলো?
এই জন্য আগে নিজে নামাজ পড়বে এবং তার সাথে সাথেই তোমার পরিবারের কোনো সদস্য, কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে তাকে নিশ্চয়ই নামাজ সম্পর্কে বলবে কি বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আরেকটি জিনিস সেটা হচ্ছে যেগুলো জিনিস তোমরা এখানে পড়লে সেগুলো কিন্তু বাড়ি গিয়ে মানবে, যে কোনো নামাজের ক্ষেত্রে হোক, অন্যান্য জিনিসের ক্ষেত্রে হোক। যা কিছুই তোমরা পড়েছো যে এটা সুন্নাত, এটা আদব, এটা করতে হয়, এটা করতে হয় না, এই সমস্ত কিছুগুলো কিন্তু তোমাদের করতে হবে। এই জন্য যে ইলম অর্জন করার পরে যদি তোমরা আমল না করো সেই সম্পর্কে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। একজন জানে না, তোমার চাচতো ভাই জানে না যে গান শোনা হারাম, কিন্তু তুমি শুনেছো তোমাদের শিক্ষকের কাছ থেকে নিশ্চয়ই যে গান শুনতে হয় না। শুনেছো কি শুনোনি? টিভিতে যে কোনো প্রোগ্রাম বা কোনো মুভি বা কোনো বই এরকম কিছু দেখা যাবে না, মোবাইলে হোক বা টিভিতে হোক। এরকম শুনেছো কি শুনোনি? তোমার কাছে জ্ঞান আছে, তুমি হাদিস পড়ছো, তারপরেও যদি তুমি আমল না করো এটা আরও মারাত্মক, এটা আরও বড় ধরনের ভুল। এই জন্য যা কিছুই তুমি এখানে শিখেছো সেটাকে তোমাকে আমল করতে হবে। এবং ছাত্রীদের ক্ষেত্রে আমি বলি, তোমরা মাদ্রাসাতে শিখছো যে তোমাদের পর্দা করতে হবে। এবার দেখা গেল যে তোমরা যখন বাড়িতে যাচ্ছ বা মাদ্রাসা এখন আসা যাওয়া অনেক দিন থেকে হচ্ছে না, তো তোমরা পর্দা করা ছেড়ে দিয়েছো। এরকমও যাতে না হয়। ছাত্রী তোমরা যা কিছুই মাদ্রাসা থেকে শিখছো কোরআন হাদিসের জ্ঞান, তার উপরে তোমাদের আমল করে দেখাতে হবে। তাহলেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারবে, ভালোবাসার পাত্র হতে পারবে। যদি এমনটা না করো তাহলে শয়তানের তোমরা প্রিয় পাত্র হয়ে যাবে। তোমরা কার প্রিয় পাত্র হতে চাও, আল্লাহর না শয়তানের? রহমান না শয়তান? রহমান। তারপরে আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাড়ি যাওয়ার পরে তুমি তোমার ক্যারেক্টারকে, চরিত্রকে এত সুন্দর করো যে মানুষ যাতে তোমার প্রশংসা করে, তোমার মতো নিজের সন্তানকে বানাতে চায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে বলছি। অধিকাংশ ক্ষেত্রে কি দেখা হয়, যে ছাত্ররা বাড়ি যাওয়ার পরে ওই চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই আর বাড়ির পাঁজরের ওই দোস্ত বন্ধুর সাথে মিলে তাদের মতন হয়ে যায়। তোমরা তাদের থেকে অনেক ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই স্থান তোমাদের দিয়েছেন সেটা তোমরা বোঝার চেষ্টা করো। তুমি মনে করছো যে আমার চাচতো ভাইটা স্কুলে পড়ছে, প্রত্যেক দিন সাইকেল নিয়েছে, আর আমার সাইকেল নাই, ওই মনে হয় বেশি ভালো। কে ভালো? তুমি ভালো না ওই ভালো? বলো কেমন করে তুমি ভালো? তোমার চাচতো ভাই, তোমার চাচাতো ভাই নামাজও পড়ে না, কোরআন পড়তেও জানে না, ও আলিফ বে তেসেও পড়তে জানে না। তুমি তো আলিফ বা তাসা পড়তে শিখেছো। শুধু ওর সাইকেল দেখে বা ওর হাতে একটা মোবাইল স্মার্টফোন আছে এটা দেখে তুমি মনে করছো ওই তোমার থেকে ভালো। দেখা গেল যে বাড়ি যাওয়ার পরে তুমি ওর সাথেই মিশছো, ওর সাথেই বসছো, ওর সাথেই ঘুরছো, ওর সাথেই মোবাইল দেখছো। তুমি ওর মতন হয়ে যাচ্ছ কেন? ওকে তুমি তোমার মতো করার চেষ্টা করো, এই কথাটা আমি বলতে চাইছি। दूसरों के लिए मिसाल बने, उनकी तरह आप खुद ना बन जाएं, बल्कि उनको अपनी और आप खींचे और अपनी तरह बनाने की कोशिश करें। बात समझ में आ रही है आपको? उनकी तरह आपको नहीं बनना है, मिसाली और कुदवा उसवा बनिए उनके लिए। आप इस तरीके से गांव में आप अपने अखलाकी नमूना पेश कीजिए कि लोग आपसे मुतासिर हों और आसपास के गार्जियन इस बात को समझें और अपने जहन में बैठाएं कि हमारे बेटे को भी ऐसा बनना चाहिए। কথা বুঝতে পারছো তোমরা? তাহলে তোমরা কি এরকম পারফরমেন্স করতে হবে, এত সুন্দরভাবে তোমাদের গ্রামে চলতে হবে, নামাজ রোজা কথাবার্তা সমস্ত কিছু, যে যাতে অন্যরা মনে করে যে ছেলেটা কত ভালো। এবার দেখা গেল বাড়ি গিয়ে তুমি গালমন্দ করছো, আর কত রকমের কত গালমন্দ, এদের সাথে মিশছো, ওদের সাথে মিশছো, এখানে খেলছো, ওখানে খেলছো, নামাজ পড়ছো না, বাউডান্ডা হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তোমাকে পরিবেশের সাথে মিশলে হবে না, পরিবেশকে তোমাকে পরিবর্তন করতে হবে। কথাটি বুঝতে পারছো? তারপরে আরেকটি হচ্ছে যে যেহেতু এখন তোমরা বাড়ি যাবে, এতদিন পর্যন্ত তোমরা শিক্ষকের সাথে ছিলে, এখন তোমরা কার সাথে থাকবে বলো তো? তোমার আব্বা আম্মার সাথে থাকবে, পিতামাতার সাথে থাকবে। আর পিতামাতার খিদমত করা হচ্ছে ফরজ। খালি রাগ, বাপ মাকে তোমরা কি দেখাও? খালি রাগ, এটা লিবো না, ওটা লিবো না, এখন সামনে ঈদ আসবে, এটা কেনে কিনা দিলি নাগে, এটা আমি লিতুম, ওটা আমি লিতুম, এগুলো যাতে না হয়। খাবার জন্য এটা নিব, ওটা নিব। তোমার আব্বা আম্মা কত কষ্ট যে তোমার উপরে করে, তোমরা এখন সেটা বুঝতে পারবে না। যখন একটু বড় হবে তখন বুঝতে পারবে কত কষ্ট করে যে তোমাকে পড়াচ্ছে, কত কষ্ট করে তোমার জন্য যে বইগুলো কিনে দেয়, কত কষ্ট করে যে তোমার জন্য একটা কাপড় সেলাই করে দেয়, ওটা তোমরা এখন অনুভব করতে পারবে না। এই জন্য আমার ছাত্ররা খবরদার, বাড়ি যাওয়ার উপরে এই জিদ করা, এই কান্নাকাটি করা, এই আবদার ধরা, বাপ মার সাথে
উচ্চ স্বরে কথা বলা, তাদেরকে কখনো কখনো বকা দিয়ে দেওয়া, এইগুলো জিনিস যাতে তোমার মধ্যে না থাকে। এগুলো জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি মিসালি তালিব ইলম নয়, তুমি আদর্শ ছাত্র নয়। তোমাকে আদর্শ ছাত্র হতে হলে পিতামাতার সাথে সম্পর্ক সর্বদাই তোমাকে সুন্দর রাখতে হবে, পিতামাতার খিদমত করতে হবে, বাবা মায়ের সেবা যত্ন আদর করতে হবে। করবে কি করবে না? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। অবশেষে আরেকটি কথা বলতেই হবে, সেটা হচ্ছে বর্তমান যুগ ফেতনার যুগ। ছাত্ররা তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, এখন তোমরা কচি কাঁচা হয়ে আছো, তোমাদের মাথা কচি কাঁচা হয়ে আছে। তোমরা এই কথাটি বুঝে নাও, ভালো ছাত্র যদি তোমরা হতে চাও, আদর্শ তালিব ইলম যদি হতে চাও, আলিমে রব্বানি যদি হতে চাও, তো তোমাদের জন্য মোবাইল ছোঁয়া হারাম, মোবাইলের ব্যবহার করা হারাম। এই কথাটি তুমি লিখে নাও। এখন তুমি বাড়ি যাবে, এতদিন পর্যন্ত মাদ্রাসাতে মোবাইল দেখতে পাওনি, আর তোমার আব্বার মোবাইল আর তোমার দাদার মোবাইল আর তোমার নানার মোবাইল আর তোমার মামার মোবাইল দেখে খালি কার্টুন আর কার্টুন, কার্টুন আর কার্টুন, এই যদি তোমার অভ্যাস হয়, তুমি ভালো ছাত্র না। ভালো আলিম হতে চাও? বলো, ভালো আলিম হতে চাও? মোবাইল হাত উঠাও দেখি, কে ভালো আলিম হতে চাই? সবাই, মাশাআল্লাহ। এবার বলো যে বাড়িতে গিয়ে কে কে মোবাইল ব্যবহার করো, হাত উঠাও তো দেখি। সত্য কথা বলো, মিথ্যা কথা বলবে না, আল্লাহ তাআলা সব জানেন। বাড়ি গিয়ে মোবাইল চালাও কে কে, বলো। হাত উঠাও। যে কিছু নেই, মোবাইল এখন না, তুমি হাত উঠাও, কিছু হবে না, অসুবিধা নেই। যারা বাড়ি গিয়ে মোবাইল চালাও তারা হাত উঠাও। ফজান তা মোবাইল দেখে, হাত উঠাও। হ্যাঁ, এবার হাত নিচে নামিয়ে নাও। এবার তোমরা বলো যে ভালো আলিম হবে কি হবে না? তাহলে তোমাকে আমি বলে দিলাম, এবং যারা এখানে আছেন সবাই একমত হবে এই সম্পর্কে, যে মোবাইল যারা চালায় ছোট থেকে, ওরা ভালো আলিম হতে পারবে না, মধ্যখানে ভটকিবে। চ্যালেঞ্জ করছি আমি। এই জন্য তুমি মনে করে নাও যে মোবাইল আমার জন্য নয়, আমার চাচাতো ভাই দেখছে, আমার বোন দেখছে, আর দাদারা দেখছে, তো আমি কেন দেখবো না, এটা না। তোমাকে মনের মধ্যে একটা জজবা নিয়ে আসতে হবে যে আমি ভালো একজন আলিম হব, এবং আমাকে বলা হয়েছে যে তুমি মোবাইল ব্যবহার করবে না, তো আমি করব না। দুনিয়াতে করার জন্য অনেক কিছু আছে, তুমি বই নিয়ে যাও, খাতা নিয়ে যাও। আর শেখ আপনি এরকম করে দেন যে প্রত্যেক দিন 3 পেজ 4 পেজ করে যাতে লেখে ওরা, মানে একটা ডিস্টেন্স আপনি যেমন দিচ্ছেন 30 দিন 40 দিন 50 দিনের ছুটি, তো প্রত্যেককে টাস্ক দিয়ে দেন যে উর্দুতে এত পাতা তোমাকে লিখে নিয়ে আসতে হবে, হিন্দিতে এত পাতা লিখে নিয়ে আসতে হবে, যেমনটা আমরা করি। এবং আপনি পুরস্কারের ঘোষণা করেন যে ক্লাসের মধ্যে সব থেকে বেশি লিখে নিয়ে আসবে, মানে কমপক্ষে এতটি লিখতে হবে, কিন্তু বেশি বেশি করে যে এত লিখে নিয়ে আসবে, সব থেকে যে বেশি হবে তাকে আমরা পুরস্কার দিব। এবং আমিও দিয়েছি কয়েকটা ক্লাসে, আমি নিজে থেকে দিয়েছি। তো এর আউটকাম, নতিজা, রেজাল্ট খুব ভালো এসেছে। বাড়ি যাওয়ার পরে একটা ছাত্র একদিনে 10 পেজ করে লিখেছে উর্দুতে, 1 ক্লাসের ছাত্র, 2 ক্লাসের ছাত্র। তো এটা একটা করতে পারো তোমরা, বিভিন্ন কাজে অ্যাক্টিভিটিসে জড়িত থাকবে, লেখালেখি, পড়া, কোরআন পড়া ইত্যাদিতে, কিন্তু মোবাইলে হাত দেবে না। শয়তান তোমার কাছে এসে প্রথমে বলবে, একটু মোবাইল দেখলে কি হবে, খালি গাজাল তো শুনবো। প্রথমে তোমাকে এটা এসে উস্কানি দিবে যে গাজাল শুনবো, গাজাল। তারপরে উস্কানি দিবে যে কোরআনের একটু আয়াতগুলো শুনে নিলে তাহলে কী হবে। তারপরে ধীরে ধীরে তখন তুমি কার্টুনের দিকে যাবে, কার্টুনের দিক থেকে গানের দিকে চলে যাবে। কথা বুঝতে পারছো? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের নকশে কদম, পদাঙ্ক চিহ্নের তোমরা অনুসরণ করো না। শয়তান প্রথমে এসে তোমাকে বলবে না যে মন্দ কিছু করো, কিন্তু ধীরে ধীরে তোমাকে নিয়ে যাবে। তো মোবাইল তোমরা হাতে দেবে না, মোবাইল তোমরা স্পর্শ করবে না, মোবাইল তোমরা ব্যবহার করবে না এই ছুটিতে, ইনশাআল্লাহ। এই বলেই আমি আমার বক্তব্য গুটিয়ে নিচ্ছি, এবং অবশেষে শিক্ষকদের উদ্দেশ্যে আমি শুধু একটি মাত্র কথা বলতে চাই, যেহেতু আমি নিজেও শিক্ষক। তো এই অভিভাবকদের যে এই কথাটি, আচ্ছা ঠিক আছে, শিক্ষকদের উদ্দেশ্যে যে কথাটি আমি বলতে চাইছি, সর্বপ্রথমে এই উপদেশটি আমি নিজের জন্য করছি, এই জন্য আমি নিজেই একজন শিক্ষক। সেটা হচ্ছে এই যে শিক্ষকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি দায়িত্ব। এই দায়িত্বটি আমাদের বুঝতে হবে। আমাদের হাত